বন্ধুরা, আমার সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো বুঝতেই পারছো, ভোর ভোর ওঠা হয়েছে, কারণ কি সরস্বতী পুজো তো বাড়ির সামনেই করা হচ্ছে। আর সেখানে তো আমরাই উদ্যোগ, আমিও আছি ওখানে। এবার সবাইকে দেখো, সবাই কাজকর্ম করতে পারে, করে, বাট কোনটা আগে কোনটা পরে, কোন কাজটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে, কীভাবে করলে, সেগুলো অনেকেই মাথায় থাকে না বা বুঝতেও পারে না। তাই জন্য তো আমাকে মাথা দিতে হয় বা দিই, ভালো লাগে বেশ। তো সেই কারণে তো ভোর ভোর উঠেছি, উঠে সবাইকে তুলেও দিয়েছি, কারণ অনেকটা কাজ বাকি। আর ব্রাহ্মণ আসবে 10টায়। তো 10টায় আসবে, ততক্ষণে আমাদের ঠাকুরের জোগাড়, চান, পুজো। কিন্তু দুঃখের বিষয়, আমি ওদিকে কাজ করাতে গিয়ে এইটা করো, ওটা করো, ওটা করো, কাজ করাতে গিয়ে নিজে খানিকটা করে ঠাকুরের দিকে জোগাড় করে যখন পুজোয় বসলাম, তখনই ব্রাহ্মণ এসে বলেছিল 10টায় আসবে, 10টায় এসে আমি ভাবলাম 10:30 11টা হবে, ঠিক আছে আমি পরে ফোন করবো, আমি পুজোটা করে নিই। কিন্তু না, পুরো পুজোটাই আমার নাইটি পরেই কাটিয়ে দিলাম। আমি যখন পুজোয় বসেছি, তখন আমাকে বলছে যে ব্রাহ্মণ এসে গেছে, তুমি শিগগিরই আসো। এইবার তখন বাধ্যতামূলক, এবার পুজোয় বসলো, অনেকক্ষণ একটু যোগাযোগ করে নিয়ে বসলো, কিন্তু ততক্ষণ আমার সাথে শাড়িটা পরা হতো। কিন্তু সেটাও যা কিছু রেখে আছে সব আমাকেই চেনে বেশি, আমি আমি সব কিছু রেখেছি। এবার তারা বলতেও পারবে না কোথায় কোনটা কি আছে। এই সব নানান সমস্যার জন্য আমাকে পুজো দিলাম, অঞ্জলি দিলাম নাইটি পরে। তাই এই যে এখন ট্রেনে একটা ভিডিও বেরিয়েছে ভাইরাল হওয়ার মতো, যে কুচি ধরার লোক নেই, নাইটি পরে যাও, সেই অবস্থা হয়েছিল আমার। তো যাই হোক, আর কি করা যাবে, এরকমই ব্যাপার। তো এবার আমি তো চান পুজো করব। আর দেখো, সরস্বতী পুজো একটু হলুদ মাখতে হবে, হলুদ না মাখলে হবে না, কারণ সরস্বতী পুজোয় হলুদ মাখবো না এটা তো হতে পারে না। আমি ছোট থেকেই মাখি এবং ছেলেকেও সেইভাবেই করি, যে অন্তত হলুদ, অন্তত যদি না মাখতে চাও অন্তত কপালে একটা টিপ দাও। এটা আমি করি। আর কালকে তো ধরো ষষ্ঠী, কালকেও আমাদের বাপের শ্বশুরবাড়িতে সব ঠান্ডা, বাসি খায়। কিন্তু আমার যখন ছেলে পেটে আসে, তখন আমি এই সময় শীতল ষষ্ঠীর দিন আমি ছিলাম বাপের বাড়ি। সেই বাপের বাড়ি সব গরম খায়, বাতাস দিয়ে খায়, আর কুলের চাটনিটা করে রাখে। তো আমিও সেরকমই করি, একটু পুজো দিয়ে আসি মন্দিরে গিয়ে, শীতলা মন্দিরে চেষ্টা করি শীতলার পুজোটা দেওয়া। এমনি কিছু না, সুতো, হলুদ টলুদ ছুপে দিয়ে আসি। আর তোমার শিলটাকে চাপা দিই, এগুলো তো পরের দিন আছে। আর আজকে কুলের চাটনি করব, হাফ করে, আখটাই তুলে রাখবো কালকের জন্য, কালকে শীতল ষষ্ঠীর জন্য। মা যেভাবে করে আমিও সেইভাবে করি। আর কিন্তু এদিকে সবার আছে যে সবাই ঠান্ডায় খায়, চচ্চড়ি মচ্চড়ি করে, হ্যানা তানা, অনেক কিছুই করে। কিন্তু আমি তখন ছিলাম না, কি করবো বলো, আমাকে যেরমভাবে বলবে আমি তো সেরমভাবেই করবো। তো এদিকে তো ঘরটর মুছলাম, মুছে আমি তো আর চা খাবো না, ও চা করে রাখলাম। কর্তা খাবে, ছেলেও খাবে না, কর্তাই খাবে। তার জন্য তো আর অল্প চা না, এক মগ চা। দেখো চাটা দেখো, তো এই মগটা শেষ করবে সারা সকালের মধ্যেই, অসুবিধা নেই। আর তার উপর তো শুক্রবার, তো কোনো কথাই নেই, বাড়িই থাকবে। হয়তো একটু আধটু বেরোলো, তারপরে বাড়ি, তাহলে চাটা তো শেষ করবে। সেই জন্য বেশি করেই করেছে। আর বারবার এই চা করাটা না আমার সত্যি একটু বিরক্তি লাগে। অনেকে আর কী বলো তো, হয়তো নিজে খেলে করতাম, কিন্তু যেহেতু আমার নেশা নেই, তো সেহেতু আমার মনে হয় না যে বারবার গিয়ে চা করি। ওই একবার, এবার ফ্লাক্স কিনেছিলাম, ফ্লাক্সে নাকি ওনার গন্ধ লাগে, ফ্লাক্সে চা খাবে না। এইবার দেখো, আমি চান ধান করে ঠাকুরের ওখানে চলে গেছি। কি আর করব, দেখো পুজো হচ্ছে, পুজোও হয়েছে মোটামুটিভাবে, ভালোই হয়েছে। সব কিছু জোগাড়জাতি করেছি, এখনও ব্রাহ্মণ এসে ওঠেনি। দেখো এই ব্রাহ্মণ এসে আমরা এবারে ধুনো টুনো দিচ্ছি। ঠাকুরটা কিরম হয়েছে অবশ্যই বলবে। অনেক দূর থেকে ঠাকুরটা এনেছিল, আমরা গাড়িতে করে গিয়েছিলাম, সেই ভিডিওটা এতেই আছে, কেউ স্কিপ করবে না, ভিডিওটা দেখো, ভালো লাগবে সবার। আমরা এই ঠাকুরটা আনতে কতজন আর গাড়ি করে গেছি, ঠাকুর আনতে গেছি। আর এইদিকে দেখো তো, পুজো টুজো দিয়ে মোটামুটি কাজকর্ম করে চলে এসেছি। আজকে তো বিশাল ঝামেলা নেই, খিচুড়ি হবে।
আর কটা লুচি করব, আলু চচ্চড়ি করেছে কর্তা। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, বিশ্বাস করো, তখন প্রায় 11:30-12টা বাজে। তো আমি ঝটপট করে, খিচুড়ি বললেই তো আর খিচুড়ি নয়, তাই আমি বললাম একটু ময়দা মেখে দাও আর আলু চচ্চড়িটা করো, আমি আসছি পুজো টুজো করে। তাই একটু আলু চচ্চড়ির পরোটা খেয়ে তারপর করলাম, বসাবো ডালটা, জলে দিয়ে দেবো মুগ ডাল আর কামিনী আতপ চাল বা গোবিন্দভোগ চালের খিচুড়ি করতে গেলে তো ডালটা একটু আগে থেকে সিদ্ধ করে নিতে হবে। সেটাই আমি হাঁড়িতে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, অল্প মানে একটু নরম হলে তারপর আমি চালটা দেবো। আলু, কপি, কড়াইশুঁটি, টমেটো দিয়ে মানে একদম লাভলি লাভলি। তো আর এদিকে দেখো আমি কুলটা বললাম, পাকা কুল পাইনি, কাঁচা কুলে সিদ্ধ বসিয়ে দিলাম, কারণ প্রেশারটা নোংরা, প্রেশারটা তো প্রতিদিন মাজা হয় না, এবার প্রেশারটা তো আজকে তো নিরামিষ পুরো একদম, আর ওটা তো আমার কালকের জন্য মেনলি রাখা, সেই জন্য খুব ভালোভাবে করতে হবে, সেই জন্য প্রেশারে দিলাম না, প্রেশারে দিলে কুলটা ভালো হতো। আর ওদিকে দেখো এদিকে আমি চালও দিয়ে দিয়েছি, ফুটে উঠে গেছে। আর এদিকে কপিগুলো তো ভাপাতে দিয়ে দিয়েছিলাম। এবার বেগুন আর আলু ভাজবো, বেগুন খাবো আমি আর কর্তা, আর ছেলে খাবে আলু ভাজা। এবার যে খায় খাবে, কিন্তু বেগুন উনি খাবে না ছেলে, তো আর কী করবো, খাবে না বললে তো আর কারোর ক্ষমতা নেই খাওয়াবে। যাই হোক, আমি এদিকে এদিকে ভাতটাও হচ্ছে, মানে খিচুড়িটা হচ্ছে, আর এদিকে দেখো সব ভাজাভুজি কমপ্লিট, বেগুনটা কমপ্লিট, এখন আলু ভাজবো, সরি। তারপরে কপিগুলো ভেজে তারপরে মশলা কষবো। মশলা বলতে কি বলো তো, আদা জিরে, কারণ কি তোমার তো আজকে নিরামিষ, আর অনেকে আছে না ঝাল দেয়, মানে মিষ্টিটা বেশি দেয় না খিচুড়িতে, কিন্তু আমার মনে হয় ঝাল, নুন, মিষ্টি তিনটেই যদি সমান হয় খিচুড়িটা আরও দুর্দান্ত হয়। এবার আমি কিন্তু কোনো সময় খিচুড়ি ফিচুড়ি অত টেস্ট করি না, কোনো কিছুই আমার টেস্ট করলেই বরঞ্চ উল্টোপাল্টা হয়, আন্দাজেই করি। এবার খাওয়ার সময় যদি দেখি 19-20, তখন হয়তো নুনটা মেখে নিলাম, বা পরে যদি সে তরকারি থাকে বা আমার পরে কারোর খাওয়ার থাকে সেটা ফুটিয়ে মশলাটা দিলাম, কোনো কিছু নুন বা নুন বা লঙ্কা কি মিষ্টি যেটাই হোক। না, আমার রান্না করতে করতে চেখে দেখা হয় না, চেখে দেখলে মনে হয় যেন ভুল ভালো হয়ে যায়। তো এদিকে দেখো আমি জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়ে তো তোমার আদাটা দিলাম, আর এদিকে সব মশলাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নেব। আর এদিকে কাঁচা লঙ্কা মানে দিয়েছিলাম এই ভাতের মধ্যে, ডাল চালের মধ্যে, সেই কাঁচা লঙ্কাগুলো তুলে নেব, নিয়ে একটু ঘেটে দেবো কড়াই, তারপরে মশলাটা দিয়ে ফুটে গেলেই হয়ে যাবে খিচুড়ি। আর তো চাটনিটা সাঁতলাবো, ব্যাস আমার কাজ শেষ। তো এবার কী করবো, এই গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে ওই গ্যাসে নিয়ে নেবো, নিয়ে এই মশলাগুলো সব দিয়ে দেবো, কপি দিয়ে মশলা দিয়ে সব দিয়ে দেবো, দিয়ে ফুটে গেলে নামিয়ে নেবো। তো খিচুড়িটা তো আমি এইভাবেই করি, এমনি সময়েও আমি আদা জিরে বাটা দিয়েই করি, আমার ভালো লাগে না যে পেঁয়াজ টিয়াজ দিয়ে খিচুড়ি করতে, বা অনেকে আছে চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি করে, মানে নানান রকম করে, আমার ভালো লাগে না, আমার মনে হয় নিরামিষ মানে এরকম খিচুড়িটাই ঠিক বলে মনে হয়। তা আবার বললো একটুখানি গরম মশলা দাও, তাই দিলাম। দেখো আমার খিচুড়ি কমপ্লিট, আর এদিকে হচ্ছে কুলের চাটনিটা বসাবো। তো কাঁচা কাঁচা কুল, শুধু নিয়ম আছে তাই করছি, এরকম ব্যাপার নেই যে করতে হতো বলতে হ্যাঁ, ওইটাই নিয়ম আছে বলেই করতে, ব্যাপার নইলে যে কুলের চাটনি খেতে হবে বলে করছি এরম ব্যাপার না, এটা নিয়মের জন্য করা। কারণ কাঁচা কুলের চাটনি কিরম হবে, সে ভালো হয় কি হয় না, কিন্তু কি করবো বলো, তো একটু সামান্য হলুদ, সামান্য লবণ, আর তো চিনি তো দিতেই হবে বেশি করে, কারণ টক কুল যেহেতু এগুলো। এইবার সেই ব্যাপারটা যেটা বলছিলাম, যে আমরা গেলাম কত কত কতক্ষণ ধরে, দৌড়িয়ে 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 গাড়ি করে। তো দেখো এবার ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি, এইবার দেখো গাড়ি এসে গেছে, আমরা আগের দিনের রাত্রের ভিডিওটা দেখাচ্ছি। দেখো গাড়িতে করে আমরা যাচ্ছি, সবাই মোটামুটি বসে পড়েছে, আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, কি করব, সবাই বসেছে, এত ঠান্ডা এত ঠান্ডা, আর গাড়ি করে যাচ্ছি, সব মুখ টুক চাপা দিয়ে মনে হচ্ছে যেন কি পাচার করতে যাচ্ছি। সব আমরা ঠাকুর আনতে যাচ্ছি, এতজন যাচ্ছি, আর ঠাকুরটা দেখলে তো কিরকম ঠাকুর, তবে বলো আমিও এবার বসে পড়েছি, মানে এত দোল খাচ্ছে গাড়ি, আর আমাদের কি ওইভাবে চলার অভ্যাস আছে যে আমরা ওখানে যাবো ওইভাবে, ওই শুধু গাড়ি নড়ছে গাড়ি নড়ছে গাড়ি নড়ছে। আর ঠাকুরের জায়গাটা দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর, মানে সত্যিই
তো এই ঠাকুরটা তো আমাদের ঠাকুরটা, এই দেখো পাশে একটা ঠাকুর, কত ঠাকুর ওখানে, আর সেই লেভেলের ঠাকুর মায়েরই বলছি, এত দুর্দান্ত দুর্দান্ত ঠাকুর। আমার তো ভালো লেগেছে এই যে লাল কালো যে শাড়ির ইয়েটা, সেই ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা কুমোরটুলিতে গিয়েছিলাম, সেখান থেকে ঠাকুর আনলাম, কিন্তু এইগুলোর বাজেট অনেক, ওটার বাজেটটা অনেক কম ছিল, তাই ওই ঠাকুরটাই নিয়েছি। বড় ঠাকুরের বড় বড় মানে বাজেট তো হবে। আর রাত্রে দেখো আমরা ঠাকুর নিয়ে এসে তারপর প্যান্ডেল আগে প্যান্ডেল করেছিলাম, তো ঠাকুরটা রাত্রিবেলা প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে, কর্তামশাই করেছে, এবার আমরা ধুয়ে দিচ্ছি, আর সকালবেলাই আমাদের তৈরি থাকতে হবে। তো চলো, টাটা।